আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কবি কুসুম কুমারী দাসের এই উক্তিটি কিন্তু একদম বাস্তব। বর্তমানে আপনি অনেক মানুষ পাবেন যারা কাজ কম করে কথা বেশি বলে, কিন্তু এমন মানুষ পাওয়া খুবই মুশকিল যারা কাজ করে কিন্তু প্রকাশ্য নয়, কিন্তু কাজ করে, তারা কাজেই বড় হয়, কথাই বড় হয় না। এমন মানুষ কিন্তু খুব কম আছে, কিন্তু আছে। এরকম মানুষেরই আমরা কিছু সন্ধান পেয়েছি, সেই গল্প আজকে শোনাবো। মুর্শিদাবাদের গুধিয়া গ্রামে আসুন আমরা দেখি। এই দেখুন, এই ব্যক্তি দীর্ঘ দিনের কিন্তু দেখতে পাচ্ছেন, চেহারা দেখে বুঝতে পারছেন, দীর্ঘ হার্ড পরিশ্রম করে কিন্তু সংসার চালিয়েছে, কিন্তু বাড়ি ঘর করতে পারেনি। এই রকম বাড়িতে বসবাস করতো, এর চাইতে নিম্নমানের বাড়ি ছিল, ভাঙাচুরা করে সেটা ফেলে দেওয়া হয়েছে। কারণ এই যে ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন, সমাজসেবী সহৃদয় ব্যক্তি, এরা কিন্তু সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়ে নিজের প্রচেষ্টায়, নিজের টাকায় কিন্তু এই রকম একটি ঘর তৈরি করে দেওয়ার চেষ্টা করেছে এবং চলছে রানিং। আগামীকাল লিল্টন ঢালাই হবে, আমরা সূত্র মারফত জানতে পারলাম। দেখতে পাচ্ছেন এই ব্যক্তিগুলো রয়েছে তাদের প্রচেষ্টায়। আছে তো অনেকের অনেক টাকা, অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু কজন করে এরকম কাজ বলুন তো? দয়া করে বলবো এই ভিডিওগুলো একটু প্রসার করে দিবেন, কারণ এই রকম মানুষের অভাব আছে। এরা এরা বিনিময়ে কিছু চায় না, আপনাদের ভালোবাসা, একটু লাইক শেয়ার, এইটুকুই চাই, যাতে তারা সাপোর্ট পায় মানুষের। কাজ করতে তাহলে একটা আলাদা এনার্জি আসে, সেইটুকুই ওরা চাই। ওরা বিনিময়ে কিন্তু টাকা চায় না। আমরা তাদের কাছে শুনে নেবো। আমরা আসুন কথা বলার চেষ্টা করি, প্যারালাইজড সম্পূর্ণ, তারপরে চেষ্টা করি আসুন কথা বলার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? কবে থেকে আপনার এই অবস্থা? আচ্ছা, আপনার আপনি কিভাবে তাহলে চলে, সংসার কিভাবে চলে? আপনার বৌমা বা বউ মানে চেয়ে চিনতে এনে সংসার চলে? মানে আপনি কাজ কাম তো করতে পারেন না, আপনার জন্য ঘর করে দিচ্ছে। দেখ, আপনার কেমন লাগছে? এদেরকে, এদের জন্য আপনি দোয়া করবেন? ঠিক আছে, আচ্ছা আসার চেষ্টা করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা জানার চেষ্টা করি। আসুন, এই দাদা ভাইরা কাজগুলো করছে, আসুন। আচ্ছা, আপনারা কি মনে করে এই কাজটা করে দিচ্ছেন? আমরা কি মনে করে কাজটা করে দিচ্ছি বলতে গেলে, কিছুদিন আগে দেখছিলাম এই জায়গাটাতে মানে একটা টাটির ঘর ছিল, টাটির মানে, এবং সেই টাটিরই চালা ছিল, এবং ওই চালার উপরে তিরপাল বস্তা মস্তা হাবড়ি জাবড়ি চাপানো ছিল। যে এতে তারা বর্ষাটার যে কীভাবে কাটালছে হয়তো জানি না। কিছুদিন আগে আমি এখানে যখন ঢুকি, তো এই বাড়িটার হাল খুবই খারাপ দেখলাম। দেখার পরে এদেরকে আমি বললাম যে আপনারা কি কিছু দিলে কি আপনারা নেবেন? তো কয়েকটা দিন পরে বলে যে হ্যাঁ আমরা কিছু দিলে নিব। তো তারপর আমি ভাবলাম যে বললাম যে তোমাদের জন্য একটা কিছু ভাববো। তো ভাবার পরে কয়েকটা ছেলের সঙ্গে আলোচনা করলাম, আমার বন্ধু বান্ধবগণের সঙ্গে আলোচনা করার পরে মানে একটা ডিসিশন নিলাম যে একটা ঘর আমরা করে দিব। তো এদেরকে এসে বললাম যে আমরা কমসে কম মাঝাটুকুন পাকা করে দেবো, তারপরে টাটি বাড়াটা দিয়ে দেবো যেন রুয়েটে নষ্ট না হয়। তো এই জিনিসটা করার পরে যখন আমরা করলাম, আরও ছেলেপেলের জোগাড় হলো, সাথ দিল। সাথ দেওয়ার পরে বললে যে এক কাজ করে ঘরটাকে পাকাই করে দাও। তো আমি পুরো টার্গেট নিয়ে নিয়েছি যে ঘরটাকে যেভাবে হোক গোটা পাকাই করে দেবো। আপনার নাম? আমার নাম হাসিবুল শেখ। আপনি এমনি করেন কি? আমি সেলুনের কাজ করি। সেলুনের কাজ করি। আচ্ছা, আর কে কে সাথ দিয়েছে আপনার এলাকায়? সাথ দিয়েছে অনেক লোকই সাথ দিয়েছে, যে ইনারা আছে আমার সঙ্গে। আপনিও তো বেশ, আপনাকে দেখা যায়। আচ্ছা, আপনিও তো কি মনে করে কাজটা সাথ দিলেন? হাসিবুল হচ্ছে আমার বন্ধু, আমি পেশায় রাজমিস্ত্রি। তো হাসিবুল আমাদের সঙ্গে আলোচনা করলো যে এইসব কাজ করতে হবে। তো কাজ তো খুব ভালো কাজ, এই যে উদ্যোগটা তুমি নিয়েছো, এই উদ্যোগ কজন নেয়? তো কাজটা তুমি করতে থাকো, তোমার সাথ দেবো আমরা। তো যেহেতু এখানে লিনটেনের কাজ আছে একটু, এই লিনটেনটা কালকে আমি করে দেব, এটা আমার তরফ থেকে। এই মনে করে আমরা এইসব কাজ চালাচ্ছি। আচ্ছা, এই টোটাল ঘরটা তৈরি করতে মোটামুটি কত খরচ হতে পারে? মোটামুটি খরচ তা প্রায় 60,000 টাকার মতো খরচ হয়। ঠিক আছে। আচ্ছা, শুনলেন তো, এখানে যদিও রাজনৈতিক বিষয়টা তুলে আনা উচিত নয়, তারপরেও কিন্তু আমার বলতে ইচ্ছা করছে, এটা কিন্তু একদম লজ্জা আমাদের রাজ্যের, বিশেষ করে এই গুধিয়া পঞ্চায়েতে যে আছে তাদের কাছে একদম লজ্জার বিষয়। একটা সাধারণ মানুষ একটা ঘর করে দিচ্ছে, আবাসের ঘর তো আছে, অনেক পাকা বাড়িওয়ালা পাচ্ছে, এরা পায় না। আপনাদের লজ্জা করা উচিত, রাস্তায় বের হওয়া উচিত নয় আপনাদের। অবশ্যই বিষয়টা আপনারা শুনলেন, বিবেচনা করবেন, কমেন্ট করে জানাবেন। এই ভাইদের জন্য আপনাদের কাছে কি মন্তব্য আছে জানাবেন। ধন্যবাদ।